টাকা খরচ করে তুমি এতক্ষণ লাগাইয়া সাইজা গুইজা মা বোন তুমি যে রাস্তার পুরুষকে দেখাইলা তো তারা তোমার 10টা পয়সা দিছিনি, তো তুমি এত বেকুব এলাকা, তোমার একটা টাকা ইনকাম নাই, এটাতে 4.5 পয়সার ইনকাম নাই। আর যত বেড়াই তোমার দেখছে সব বেড়াই যদি তোমার লাগিয়া বাইতে ইয়ে তো তুমি সামাল দিতে পারবানি? কথা কর না গা, পারবিনি তো তো তুমি তাহলে এত বেড়াই কিনলে দেখাইলা? এত বেড়াই তোমার দরকার নেই, আগে এটা কোক হে বুড়ি, কথাটা বুঝছেন না? এক রাস্তা এখান থেকে দেবিদ্বার আইতে যাইতে যে এত বেড়াই দেখছে, তোমার এত বেড়াই দরকার আসেনি, তো এত বেড়াই যেহেতু দরকারই নাই তো এগুলোর কেন দেখাও? ইনকামও নাই, সারে না, 10টা পয়সা খরচ নাই, আরে আয় নাই, শুধু খরচই খরচ। দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। দুনিয়াও টাকা গেল, দুনিয়াও মানুষের ঘৃণা আসলো, আখেরাতের জাহান্নাম মিলল। এজন্য মা আল্লাহকে ভয় করেন। আজকে এতটুকুই কথা বলবো মূলত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলেন হে মানুষ আমি তোমাদের সবাইকে বলছি তোমরা তোমাদের রব, তোমাদের পালনেওয়ালা। আহা, এটা দুনিয়ার নিজাম, এটা দুনিয়ার নিজাম। মা এটা বুঝেন, দুনিয়াতেও মানুষ মানুষকে খোঁটা দেয়। এটা তোর বড় ভাই, তোরে 10টা বছর ধরে তোরে টাকা পয়সা দিয়া তোরে ফালছে, আজ তুই তোর সেই ভাইয়ের চোখের উপরে চোখ রাঙ্গাইয়া কথা বললি। এটা তোর বাপ তোরে 30টা বছর লালন পালন করছে, আজ তুই তোর বাবার বিরোধিতা করলি। এইভাবে দুনিয়ার মানুষও লালনকারী পালনকারীর অবাধ্যতা করলে মানুষ খোঁটা দেয়, দেয় কিনা বলেন? তাহলে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে বান্দা তা আমি কেমন লালনকারী পালনকারী একটাবার তুমি ভাবো, আমি কেমন লালনকারী। তোমার মা তোমারে লালন করছে, আমি দিছি দেখে আনা। তোমার বাবা তোমাকে পালছে, এটা আমি দিছি দেখে আনা, আমি দিছি দেখে আনা। কিন্তু আমি তো রব্বুল আলামিন যখন তোমার নাম গন্ধও ছিল না, একবার শুধু বুঝার জন্য বলি, একজন স্বামী স্ত্রীর একবারের মিলন, এতে একজন স্বামীর একবারের বীর্যপাত, এতে কোটি 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 সন্তান উৎপাদন করার মতো শুক্রাণু থাকে, কোটি কোটি থাকে। আল্লাহ তাআলা সেই কোটি কোটি শুক্র থেকে যেই শুক্র একটাকে নির্ধারণ করছেন এটা দিয়ে তুমি আনিসুর রহমানকে বানাবো, তো আল্লাহ তাআলার এটা কি পরিমাণ ইহসান। কোটি কোটি শুক্র এগুলোকে আল্লাহ তাআলা ফেলে দিলেন, যা এগুলো লাগবে না। সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে বানাইবার জন্য একটা শুক্রাণু এটাকে নির্ধারণ করে দিলেন, ঠিক আছে তুমি নষ্ট হইও না, তোমাকে দিয়ে আমি আমার ইসলামের বান্দাকে বানাবো। তো আল্লাহ তাআলা বলেন তোমার তো কোনো নাম গন্ধই ছিল না বান্দা, সেই অনস্তিত্ব থেকে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে আজকের এই পৃথিবীতে একত্র করলাম, আনলাম, তিল 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 করে 9 মাস তোমাকে গড়লাম, সাজাইলাম। তোমার নাক চোখ কান, তুমি পুরুষ হও আর নারী হও, আমি আমার হাতে বানাইলাম। আমার ইচ্ছায় কোনো মার পেটে ছেলে দিতেছি, কোনো মার পেটে মেয়ে দিতেছি, কার ইচ্ছায় বলেন? কোনো এটা নিয়ে সরকারি কোনো রিপোর্ট অথবা কারো কোনো পরামর্শ যে দেখেন আমাদের এই ইউনিয়নে যে পরিমাণ গত 6 মাসে ছেলে হয়েছে সেই তুলনায় মেয়ে পরিমাণে কম, আপাতত এই ইউনিয়নে মেয়ে বরাদ্দ বাড়ায় দিলে ভালো হয়, এমন কোন সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন আমি দিচ্ছি, সম্পূর্ণ আমার ফয়সালা, সম্পূর্ণ আমার সম্পূর্ণ। কেউ 30 বছর একটা ছেলেই চাইতেছে, হয় না, কেউ চাইতেছে না, হইয়া থুবাই লইতেছে। মালিক বলে সব আমার ইচ্ছা, আমার দয়া, আমার মেহেরবানি। অতএব অনস্তিত্ব থেকে তিল তিল করে আমি তোমাকে লালন করে পালন করে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আমি আমার নজরদারিতেই তোমাকে রাখছি বান্দা। এরপরও তুমি কেন আমাকে ভুলে যাচ্ছ, কেন আমাকে ছেড়ে দিচ্ছ? অতএব আজ এতটুকুই কথা, লালনকারী পালনকারীকে
নারাজ করতে নাই মা। আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদের লালনকারী। অতএব আজকের থেকে ইনশাল্লাহ আবারও ওয়াদা করব, আমরা আমাদের আল্লাহকে নারাজ করব না, বেপর্দা হব না, বেহায়াপনা করব না। নওজোয়ান বোন যারা, তাদেরকেও বলি বেপর্দা হয়েও না বোন। বোন, নিজেকে লজ্জিত করো না। যে পুরুষ তারা বাহিরে দেখে তোমাকে, তারা তোমাকে সম্মান করে না, তারা তোমাকে বেজ্জুতি আর উপভোগের নজরে দেখে। মা, আপনার মেয়েকে আপনি বেপর্দা রাস্তায় ছাইরেন না, আপনারা আপনাদের মেয়েদেরকে বেপর্দা ছাইরেন না, নিজেদের পুতের বউদেরকে বেপর্দা ছাইরেন না। অনুরোধ, ঘরের মধ্যে টেলিভিশনে নর্তকীর নাচ, নাটক, সিনেমা এগুলো দেখেন না। এগুলো আরো শাহওয়াত, এগুলো আরো বেপরদিগি উস্কে দেয়। একজন সাধারণ গ্রাম্য ডাক্তার, উনি বলে দিলে যে আপনি অ্যালার্জি, তো চিংড়ি মাছ খাবেন না, তাহলে অ্যালার্জি বাইরে যাবে। এই কথার উপরে ওনার এমন আস্থা যে উনি ঠিকই চিংড়ি মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে, গরুর গোশত খাওয়া বন্ধ করে দিয়েছে, পুঁইশাক খাওয়া বন্ধ করে দিয়েছে। কেন? ডাক্তার বলছে অ্যালার্জি বেড়ে যাবে। তাইলে দেখেন, এক সামান্য ডাক্তারের কথায় যদি তার এমন আস্থা হয়, তো আল্লাহর কথার উপরে তার আস্থা হয় না কেন? আল্লাহর কথার উপরে তার বিশ্বাস আসে না কেন? আল্লাহ তাআলা বলছে তুমি এই নাফরমানি করলে জাহান্নামে জ্বলবা, সেইটাকে কিছুই মনে করেন, সেইটাকে কোনো পরোয়াই করেন। কারণটা কি? তাহলে কারণ হলো এটা ইমানের দুর্বলতা, ইমানের ঘাটতি। যার ইমান যত ঘাটতি, যার ইমান যত দুর্বল, তার উপরে আল্লাহর কথা তত কম আসর করে, প্রভাব ফেলে। এই জন্য কাফের মুশরিকরা, যাদের ভিতরে ইমান নাই, তারা দুনিয়ার সবাই সবার কথা মানে, তারা কিন্তু আল্লাহর কথা মানে না। কারণ তারা যে আল্লাহকে মানেই না, ইমানই নাই তাদের। এই কারণে এটা খুব মনে রাখবেন, আপনি ভাববেন, বুঝবেন যে আল্লাহর কথা বলার পর কার উপকার, উপকার হয়ই হয় আল্লাহ বলছে, কিন্তু কার উপকার হয়? যার মধ্যে কি আছে বলেন? ইমান আছে। যার মধ্যে ইমান আছে, যার ইমান যত বাড়া, আল্লাহর কথা তার দিলে তত আসর করে। অনেক মানুষ আছে জিকির করতে বসলে, কিছুক্ষণ জিকির করলে তার দিলের হালাত অন্যরকম হয়ে যায়, পুরা দেহের মধ্যে পরিবর্তন অনুভব হয়। অনেক মানুষ, আমি নিজেও দেখছি, নামাজে দাঁড়ায় আছে, ইমাম সাহেব কোরআন শরীফ পড়তেছে, ইমাম সাহেবের তেলাওয়াত শুনেই ওনার কলিজা, শরীর কাঁপতে থাকে। ওই যে তার উপরে ইমান আসর করে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই মুমিন তারা, আমার নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, যখনই কেউ আল্লাহর নাম বলে, আল্লাহ এই শব্দটা বলার সাথে সাথেই তাদের অন্তর, কলিজা আমার ভয়ে কাঁপতে শুরু করে। আল্লাহ বললেই কাঁপ শুরু হয়ে যায়, আল্লাহর নাম উচ্চারণ করলেই কম্পন শুরু হয়ে যায়। এরপরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, তারাই মুমিন, তারাই ঈমানদার। আমার কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। তাইলে বোঝা গেল, কোরআন শুনলে আপনার কলিজার ভেতরে যদি আল্লাহর মহব্বত বাড়ে, নামাজ রোজা বন্দিগির আগ্রহ বাড়ে, তাহলে আপনি ঈমানদার। আল্লাহর নাম শুনলেই যদি আপনার শরীরের মধ্যে আলাদা কম্পন অনুভব হয়, আলাদা একটা অনুভূতি জাগে যদি, তাহলে আপনি ঈমানদার, তাহলে আপনি মুমিন। এ কারণে এটা খুব খেয়াল করা উচিত মারা। দেখেন, মসজিদের আজান হইতেছে, আপনার শরীরে, চেহারায় কোনো রকম পরিবর্তন নেই, নামাজের ওয়াক্ত চলে যাইতেছে, আপনি বাজারে ঘুরতেছেন, মার্কেটে,
সামান্য কাপড় চোপড়, জুতা, গহনা, অথচ আসরের ওয়াক্তও শেষ, মাগরিবের ওয়াক্তও শেষ। একটা সময় আমাদের দেশে অনেক বেশি এই প্রচলনটা ছিল। মা চাচিরা, সব শ্রেণীর মহিলারা যখনই মসজিদে আজান হইত, আজানের আওয়াজ শুনলেই নড়ে চড়ে বসত, মাথার ওড়না টাইনা দিত, একটু ডাকতো, মানে মনে বুঝতো যে ওই আল্লাহর নাম বলছে। তাহলে বোঝা গেল আল্লাহর নামটা বলার সাথে সাথেই তাদের কলিজার ভিতরে এটা আসর করছে, যার কারণে চেহারায়, শরীরের মধ্যেও এটার প্রভাব পড়ছে, যে ওড়নাটা টাইনা দিত। এখন আইসা আমাদের মা বোনরা অনেক সাহসী হয়ে গেছে, এখন আর আল্লাহকে পরোয়াও করে না, এখন আর আজানকে মূল্যায়নও করে না। আজান হচ্ছে, কিন্তু উনি মার্কেটে বসে শুনতেছে আজান, বাজারে, তো উনি ওনার মতোই ঘুরতেছে, কোনো পরিবর্তন নাই, শরীরেও না, চেহারায়ও না, মাথার ওড়নায়ও না। এজন্য আসলে আমরা তো আপনাদের কাছে এই উদ্দেশ্যে বলি, আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত বলতে থাকি, আল্লাহর কথা বলতেছি, কিন্তু ওই যে বললেন, এটা যদি প্রশ্ন করেন এত ওয়াজ আপনার শুনে কে, মানে কে? আল্লাহ তাআলা বলছে ঈমান যার আছে সে মানে, ঈমান যার আছে সেই মানে, তারই উপকার হয়। এজন্য প্রত্যেকেই যাচাই করেন আপনার ঈমানের হালাত কি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম অহরহ এই কথা বলে যে ভাই, মাঝে মাঝে উচিত প্রত্যেকেই নিজ নিজ ঈমানের পরীক্ষা নেওয়া। আমার ঈমান ঠিক আছে তো, আমার ঈমান আছে তো, এটাকে যাচাই করা উচিত। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা আমি মুখস্থ পারি, এটার নামই ঈমান না। এটা অনেক কাফের মুশরিকরে বললেও সে বলতে পারবে, অনেক হিন্দু ছেলেকে জিজ্ঞাসা করলেও সে এটা বলতে পারে, কিন্তু এই শব্দটা বলা এটাও ঈমানের কালেমা, কিন্তু এটাই যথেষ্ট না। তা আমি শুধুমাত্র এটা যখন দরকার লাগে এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলতে পারি ঠিক, কিন্তু আমার মাথার থেকে পাও পর্যন্ত কোথাও ঈমানের কোনো চিহ্ন নাই, ইসলামের কোনো চিহ্ন নাই। আমার আখলাক, আমার চলাফেরা, আমার উঠা বসা, আচার ব্যবহার, লেনদেন, কোনো কিছুতেই আখেরাত পরকালের কোনো নমুনা নাই। আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করার কোনো মন মানসিকতাই নেই। তাইলে আসলে আমার ঈমান কি অবস্থায় আছে আমরাই তো ভাবতে পারি। এজন্য মা বোন যারা এসেছেন সবার কাছে বলি, মা বোন, সর্বশেষ কথা তো এই, কবরেই যেতে হবে। সর্বশেষ কথা তো এই, মৃত্যুবরণই করতে হবে। ঘুরে ফিরে যে যাই করি, যে যদ্দুরই দুনিয়া ভোগ করি সুখে দুঃখে, কেউ পূর্ণ জীবন সুখে যায় না, কারো পূর্ণ জীবন দুঃখে যায় না। কেউ সারাক্ষণ হাসিয়া থাকে না, কেউ সারাক্ষণ কাঁদতে থাকে না, কারো জীবনেই সারাক্ষণ রাত থাকে না, কারো জীবনেই সারাক্ষণ আলো থাকে না। কখনো আলো, কখনো অন্ধকার, কখনো হাসি, কখনো কান্না, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো পেরেশানি, কখনো স্বস্তি, কখনো ফুর্তি, কখনো চিন্তা। এই নিয়েই আমাদের জীবন, এটাই আমাদের জিন্দিগি, এভাবেই আমাদের রাত দিন, এভাবেই আমাদের মাস, বছর, সপ্তাহ পার হয়ে যাচ্ছে। কাজেই পূর্ণ সুখও দুনিয়া মিলবে না, পূর্ণ দুঃখও দুনিয়ায় থাকবে না। আপনি সুখে দুঃখে মিলাইয়াই দুনিয়া পার করতে হবে। কিন্তু আখেরাতে, আখেরাতে এই দুইটাই দুই দিক হয়ে যাবে। আনন্দ বেদনা আলাদা হয়ে যাবে, সুখ আর দুঃখ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। রাত আর অন্ধকার আর আলো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আখেরাতে। আজকে তো দোনোটা আছে আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে রাতও আসে, দিনও আসে, সুখও আসে, দুঃখও আসে, আনন্দও আসে, বেদনাও আসে।
আমাদের মুখে হাসিও ফুটে, চোখে কান্নাও ঝরে, কিন্তু হাসরের ময়দানে, আখেরাতে, পরকালে এই সবগুলো আলাদা হয়ে যাবে। দুই ভাগ, আনন্দ একদিকে, বেদনা আরেক দিকে, সুখ একদিকে, দুঃখ আরেক দিকে, আলো একদিকে, অন্ধকার আরেক দিকে, রাত একদিকে, দিন আরেক দিকে, হাসি একদিকে, কান্না একদিকে। একদিকে শুধু হাসি, আনন্দ, আলো, আরেকদিকে শুধু দুঃখ, বেদনা, কান্না, অন্ধকার, পেরেশানি। সুখ আর আনন্দের অংশটুকুর নাম হবে জান্নাত, আর দুঃখ আর পেরেশানি আর কান্নার অংশটুকুর নাম হবে জাহান্নাম। দুই দিকেই চলে যেতে হবে সবাইকে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নাম। দুই ভাগ হয়ে যাবে। এক দল চির সুখে ভাসবে, আরেক দল চির দুঃখে ভাসবে। এক দল সর্বক্ষণ হাসি লেগেই থাকবে, আরেক দল সর্বক্ষণ কান্না লেগেই থাকবে। এক দল সর্বক্ষণ আনন্দেই থাকবে, আরেক দল সর্বক্ষণ বেদনাতেই থাকবে। এই হলো আখিরাত। আখিরাত কাজেই আমার মা, আমার বাবা, সবার কাছে আমি আমাকেও বলি, যেহেতু আমি দুনিয়ায় যত চেষ্টাই করি, যত মেহনতি করি না কেন, সারাক্ষণ সুখে কাটানো সম্ভব না, সারাক্ষণ আনন্দে থাকা সম্ভবই না, সম্ভবই না। সারাটা হায়াত দুনিয়া হাসবো, এটা হবে না। তো যেহেতু এটা সম্ভবে না, সৃষ্টিগতভাবেই সম্ভব না, তো অনর্থক কেন আমি শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকব? এজন্য আমরা প্রত্যেকেই আপনাদের কাছে প্রতি মাসে এই ইসলাহি মজলিসের মাধ্যমে এই কথাটাই মনে করি, আপনাদেরকে বারবার 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 এ কথা মনে করাইতে চাচ্ছি যে মা, আপনি আখিরাতটা ভাবেন, যেখানে হয় চির সুখ মিলবে, নয়তো চির দুঃখ মিলবে। চির হাসবেন অথবা চির কাঁদবেন, চিরকাল আনন্দে থাকবেন অথবা চিরকাল বেদনায় থাকবেন। এটাই হলো মূল চাওয়া পাওয়া, এটাই হওয়া উচিত। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, ফেরাউন ওনাকে সর্বোচ্চ জুলুম করছে, সর্বোচ্চ নির্যাতন করার পরেও স্বামী হয়ে স্ত্রীকে অপরিসীম নির্যাতন করছে। অথচ স্বামী সে, ফেরাউন তো আসিয়ার স্বামী, কিন্তু কালেমা গ্রহণ করলো কেন? এত জুলুম নির্যাতনের পরেও হযরতে আসিয়া বলছে, ফেরাউন আরো জুলুম হোক, আরো নির্যাতন হোক, কিন্তু দুনিয়া ছেড়ে দেওয়া যায়, তোমার মতো স্বামীকে ত্যাগ করা যায়, রাজপ্রাসাদ ত্যাগ করা যায়, রানীর মর্যাদা ত্যাগ করা যায়, কিন্তু ফেরাউন তুমি জানো না, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না, ঈমান ছেড়ে দেওয়া যায় না, আখিরাত ভোলা যায় না, আল্লাহকে বাদ দেওয়া যায় না। এভাবে বলছে। শেষ পর্যন্ত জীবন্ত আসিয়াকে ফেরাউন বলছে, জীবিত অবস্থায় পেরেক দিয়া আটকাইয়া, পুরা শরীরে পেরেক মাইরা, তার কাটা পেরেক মাইরা, এরপরে বলছে তাকে গরু এবং ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, এইভাবে জীবিত অবস্থায় তার চামড়া ছিলতে শুরু করে। হযরতে আসিয়াকে তখন যখন শুরু করবে এই অবস্থায়, হযরতে আসিয়া বলছে, আল্লাহ আপনাকেই ভালোবেসে আমি আমার সব বিলিয়ে দিলাম, তবু আপনাকেই চাইলাম, এখন আমি জান্নাতে আপনার পাশে একটা ঘর চাই, আপনি আমাকে জান্নাতে আপনার পাশে একটা ঘর দেন। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, কোরআনের আয়াত। আসিয়া বলছে, আল্লাহ আমি আপনার সাথে থাকতে চাই, আপনার পাশে, আপনার পাশে জান্নাতে আমাকে একটা ঘর দেন। আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও আমার আসিয়ার কাছে, জান্নাতে আমি তার যে ঘরটা দেব সেটা তার নজরের সামনে নিয়ে ধরো, ওটা দেখতে দেখতে সে আমার কাছে চলে আসুক। তো জীবন দিয়ে চলে আসছে, এভাবেই চলে আসছে। ফেরাউনের আপনার একজন দাসী বাঁধি, ফেরাউনের বাড়ির একজন দাসী, সেও কালেমা পড়ছিল, সেও ঈমান আনছিল।
ফেরাউন যখন টের পাইছে, তখন ওই দাসীর দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা ছোট হাঁটে, ছোট আরেকটা কোলে। এই অবস্থায় কালেমা পড়ছিল মূসা নবীর উপর। ফেরাউন তখন বড় কড়াইয়ের মধ্যে তেল গরম কইরা, উত্তপ্ত তেলের মধ্যে তার একটা বাচ্চাকে আপনার ওটার মধ্যে ফেলে দিছে। বাচ্চাটা সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এরপরে ফেরাউন বলছে ওই দাসীকে যে তুমি কালেমা বাদ দাও, ত্যাগ করো ইমান, তাইলে তোমাকে তোমার এই ছোট বাচ্চা যেটা কুলের, নাই তো এটাকেও এখানে জ্বালায় ফেলবো, তোমাকেও জ্বালায় ফেলবো। তখন সে বলছে অসম্ভব কথা, আমি ইমান ছাড়তে পারি না। তখন ছোট বাচ্চাটা, এই কোলের বাচ্চাটাকেও ছিনায় নিয়ে ওইটাকেও তেলের মধ্যে ফেলে ওটাকেও শেষ করে ফেলছে। কিন্তু এই মেয়ে, এই দাসী দুইটা কন্যা তার চোখের সামনে জ্বালায় ফেলছে। এরপরেও সে ইমান ছাড়ে নাই, এরপরে তাকেও জ্বালায় ফেলছে। এই তিনজনকে একত্রে জ্বালায়া হাড্ডি গুড্ডিগুলো যেখানে ফেলে দিছে আমরা কিতাবে পড়ছি। এবং হযরত মাওলানা তারেক জামিল সাহেবের বয়ানেও শুনছি। আপনার এই তিনজন, দুইটা মেয়ে আর একজন দাসী, এই তিনজনের হাড্ডি গুড্ডিগুলো যে জায়গায় ফেলে দিছিল, ওই জায়গাতে সেই কত যুগের আগের কথা, ফেরাউনের আমলের ঘটনা, তারও বহু হাজার বছর পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন বোরাকে চড়ে, তখন যাওয়ার সময় এক জায়গা দিয়ে যাইতে গিয়ে মাটি থেকে, জমিন থেকে মেশকের গ্রান, অত্যন্ত দামি সুগ্রান আল্লাহর নবীর নাকে লাগতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, জিবরিল, জমিন থেকে, মাটি থেকে কিসের গ্রান উঠতেছে যেটা আমার নাকে লাগতেছে? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বহু বছর আগে সেই ফেরাউনের এক দাসী ঈমান আনবার কারণে তার দুইটা বাচ্চাকে নিয়ে তাকে আগুনে জ্বালায় ফেলা হয়েছিল। এই মহিলা এবং তার দুই বাচ্চার হাড় গোড় এখানেই ফেলছিল। সেই হাড় গোড় থেকে আপনার নাকে এই মেশকের গ্রান লাগতেছে। ওদের ওই ইমানদার নারী আর তার দুই কন্যার। কি আশ্চর্য কথা, কেমন অবাক করা ব্যাপার যে আল্লাহ তাআলা ইমানের বরকত কি দান করছে। এজন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, আখিরাতকে নিয়ে ভাবেন মা। এই মাসে একদিন আপনাদেরকে কষ্ট করে আনা হয় আখিরাত মনে করাবার জন্য, পরকাল মনে করার জন্য। মা বোনদের জন্য স্বামীদের কোনো আয়োজন নাই। স্বামীরা দুনিয়া শুধু ভোগ করে। স্বামীদের হিসাব হলো, বেডি বিয়ে করছি, আমারও জরুরত, বাচ্চা কাচ্চা হবে, এগুলো লাগে ভাত তরকারি রানবো, খানা খাদ্য খাবে দাবে, শেষ। দুনিয়ার জরুরত পূরণ হবে, শেষ। অথচ বিষয়টা এটা না। একজন স্বামীর উচিত তার স্ত্রীর আখিরাতের ফিকির করা। একজন বাবার উচিত তার মেয়ের আখিরাতের ফিকির করা। কিন্তু আজকে যাদের মূল দায়িত্ব, তারা যদি দায়িত্ব আদায় করত, আর আমরা আসতে হইত না। আজ আফসুস, আমরা দুয়ারে দুয়ারে বলি, কিন্তু যাদের অভিভাবক তাদের কোনো গাফলতির সীমা নাই। আল্লাহ তাআলা এই জন্যই মূলত আসলে আমরা ইদানিং এটা চেষ্টা করি যে আসলে মা বোনদেরকে তো তাদের স্বামীরা, তাদের বাবারা দিনদার বানানোর কোনো ফিকির নেই। একজন বাবা তার উপযুক্ত মেয়েকে, অন্য ছেলেদের 16 বছরের মেয়েকে, 14 বছরের মেয়েকে, একজন বাপ হইয়া আরও উপযুক্ত ছেলেদের সাথে একসাথে পড়বে, একসাথে বসবে, একসাথে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সময় কাটাবে, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। জিন্দগির মূল টাইম, জীবনের মূল অংশ, প্রতিদিনের মূল টাইম, এটাই বাবার নজরের বাহিরে, মার নজরের বাহিরে উপযুক্ত ছেলেপিলেদের সাথে তার মেয়েটা পড়বে,
চলবে, আসবে, যাবে, এভাবে ছেড়ে দিছে যেই বাপ, আহা এই বাপ, সে তো স্পষ্টই বোঝা যায় তার এই মেয়ের আখেরাত নিয়ে তার কোনো ভাবনা নেই। এই বাবার এই ফিকির আসে নাই যে আমার এই মেয়েটা এতে চরিত্রবান থাকবে কিনা, এটা তার আর ভাবনা নেই। তার হিসাব হইল কোনো রকমে যায় কিছু পড়লে টরলে এখন বিয়ে দিতে এলে ঝামেলা শেষ, বিয়ে দিতে পারছি ভেজাল শেষ। এবারে জামাইয়ের বাড়িতে গিয়া হেতিরটা হেতি যেটা মনে করিয়া করুক, আমার আর টেনশন নাই। জামাইয়ের কান্দে সোয়ার করে দিছি, জিন সোয়ারের মতো তুলে দিছে, খালাস। নাই তো যদি আখেরাত ফিকির করত তাহলে এমনটা হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বিয়ে দেওয়ার পরেও হযরত আলীর কাছে তো বিয়ে দিছে, মেয়েকে দিছে না, আলীর ঘরে গিয়া মেয়েকে ঘুম থেকে তুলছে ফজরের ওয়াক্তে। বহুদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে তুলে বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা নামাজের জন্য ওঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন, ফাতেমা আমি মুহাম্মদের মেয়ে এই পরিচয় দিলে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো। এক বাপ এটা ভাবছে। হযরতে আলীর ঘর থেকে, স্বামীর ঘর থেকে মেয়ে আসছে বাবার কাছে। বাবা তো রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত তিনি, যার কলিজার মধ্যে দয়ার কোনো শেষ নাই। এরপরও মেয়ে আসছে, আয়েশা দেখাইছে, এক নিজের কন্যা দেখাইছে, আব্বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আমার আঙ্গুলগুলো জাতা। তখনকার দিনে দুইটা পাথরের গোল গোল, যেটার মাঝখানে একটা ডান্ডার মতো থাকতো, এগুলা ঘুরাইলে আপনার আটা পিষত, এগুলা ঘুরাইয়া ঘুরাইয়া গম ভাঙতো। এরপর আরো কলুই না কলুই, এগুলারে কি করতো, কলুই আর ইয়া বানাইতো, ডাইল আপনার ভাঙ। আমি তো দেখছি, আমার একবারে ছোটবেলায় আফসা আফসা মনে আছে, আমি দেখছি আমার দাদি যে এগুলো ঘুরাইতো, আমি দেখছি এটা, এগুলারে জাতা বলে। সমান সমান গোলাকার দুইটা পাথর, মাঝখান দিয়ে একটা কি আংটার মতো, এটা ঘুরাইতো। তো আয়েশা রাদিয়াল্লাহু, আরে ফাতেমা বলে, আব্বা এই জাতা ঘুরাইতে ঘুরাইতে, আটা পিষতে পিষতে আমার আঙ্গুলগুলো সব কড়া পড়ে গেছে, দাগ হয়ে কড়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে আঙ্গুলগুলো, গোড়া গোড়া। আর প্রতিদিন কূপ থেকে এই রশি দিয়া পানি তুলতে তুলতে কাঁধে টাইনা আমার এই কাঁধের মধ্যে দাগ পড়ে গেছে। আমার একটা দাসী দেন, আপনি যুদ্ধের ময়দান থেকে অনেক দাসী পাইছেন, আমাকে একটা দাসী দেন, সে আমার একটু সহযোগিতা করলে আমার একটু উপকার হবে। আজ আমরা সোফা, গ্যাস সিলিন্ডার, এরপরে আপনার ফ্রিজ, এরপরে এসি, এরপরে আপনার কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, এরপরেও হেবুডির এই সংসারে কামে করিয়া গেলাম। হেবুডি শুধু কামে করিয়া গেছে, হেবুডি শুধু জীবনটা দিয়া লাগছে, মানে উনার থেকে বেশি কষ্ট পৃথিবীর কোনো যুগে কেউ করে নাই। এই সব থাকার পরে এত সুখের এত আয়োজন, এত কিছু থাকার পরে, সব এগুলা না, শুধু আরো বহু কিছু, আবারও বহু কিছু, ব্লেন্ডার মেশিন, কথা কর না কেন, এরপরে দিয়ে আপনার এই যে চাইলের তো এর দান। আমি তো দেখছি, মা আমারে বলছে যে ফুত তোর দাদা বিরাট বড় সংসার করত, তো একটু কোন রকমে চুরি করে গোপনে তোদেরকে একটু দুধ খাওয়াইতাম। আবার দাদায় ডাক দিলে আমার মা ঘরে তো দৌড়াই আইসা সারা দিন ধান লইতো, সারাদিন। আবার মাগরিবের থেকে নিয়া বড় বড় টিনের মধ্যে কইরা এগুলো আবার এই মহিলারাই সিদ্ধ করত।
কয়ের ভিতর দিয়ে ভীষণ কানলে বাচ্চা কদ্দুর দুধ খাওয়াইতো, তাও দাদা ধমকাইতো, হ্যাঁ কোন সময় গেছে গা খবর নাই। এভাবেই তো ছিল আগের মুরব্বীরা, এরা শুধু আমার দাদা না, সবার সংসারেই এমনই ছিল। যাই হোক, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন কন্যা, কলিজার টুকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমাকে কেউ কষ্ট দিলে সে যেন আমি নবীকে কষ্ট দিছি। তাহলে চলে? জি, ফাতেমাকে আল্লাহর নবী বলেন কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় তো সেটা যেন আমি নবীকে সরাসরি কষ্ট দেয়। এত আদর করতেন যেই ফাতেমাকে, সেই ফাতেমা যখন বলল আমার একটা দাসী দেন, এবং আসিল তখন, মানে যুদ্ধের ময়দান থেকে দাসী পাইছে এটা দেখেই আইছে উনি, তবু আল্লাহর নবী বললেন ফাতেমা তোমাকে আমি দাসী দেব নাকি তার চাইতে উত্তম কিছু দেব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা এর চাইতে যদি উত্তম কিছু থাকে তাহলে সেটা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিদিন যখন ঘুমাইতে যাবা তখন ঘুমাইবার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ পড়ে ঘুমাইবা। এইটা দাসী বান্দির চাইতেও তোমার জন্য অনেক উত্তম। তাহলে মেয়ে চাইলো দুনিয়া, বাবা দিলেন আখিরাত। সন্তান চাইছিল দুনিয়া, কষ্টে পয়রা চাইছে, তবু আল্লাহর নবী বলে নাই, বলছে ফাতেমা এখনো গরিব সাহাবীদের ঘরে ঘরে দাসী বান্দি পৌঁছে নাই, এই অবস্থায় আমি কিভাবে তোমাকে দেই? তুমি এই তাসবিহ পড়ো, এটাই তোমার উত্তম হবে। তাইলে আমি অনুরোধ আপনাদের কাছে, মা বোন আপনারা যারা আসছেন, আপনারা মডেল হন মা, আপনারা আরো বেপর্দা নারী যারা চতুর্দিকে আছে আপনারা তাদের জন্য আপনারা আদর্শ হন, অর্থাৎ আপনাদেরকে দেখে যেন আরো মহিলারা নেককার হয়। মা একটু ফিকির করেন, নিজের উপরে একটু দয়া করেন, নিজের উপরে একটু রহম করেন। এক সন্তান আমি বললাম মা আপনি মার কাছে, মা নিজেকে বরবাদ করেন না, নিজেও বরবাদ হইয়েন না। যে নারী বেপর্দা বাহির হয় সেই বোন নিজে তো বরবাদ হয়ই হয়, হাজারো যুবককে বরবাদ করে দেয়, হাজার হাজার পুরুষকে গুনার বাগী করে এই বেপর্দা নারী। কত বড় ক্ষতিটা করে। মহিলা তুমি নিজেও নষ্ট হইলা, তুমি সমাজটাও নষ্ট করলে, তুমি নিজেও নষ্ট হইলা, এলাকাটাকেও তুমি বরবাদ করলা। তোমার বিরানি এগুলো ফচ্চা গেছে, এডি তুমি রাস্তার লগে হালাইলা, এখন যেই যায় হের নাকে দুর্গন্ধ, তো তুমিও কষ্ট পাইলা, আবার তুমি রাস্তার পাশে ফালাইয়া এখন তুমি বাকি মানুষেরও কি দিলা? কষ্ট দিলা। তো তুমি নিজেও জাহান্নামী হইলা, আবার রাস্তার বেপর্দা বাইরেয়া এই যুবকগুলোকেও জাহান্নামী বানাইলা। তো তুমি তো এক নিকৃষ্ট দুর্গন্ধ আবর্জনা, ডাস্টবিনের চাইতেও খারাপ, ডাস্টবিনের চাইতেও খারাপ। ডাস্টবিনের ময়লাও তো মানুষ লিখে রাখে শহরে বন্দরে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, নির্দিষ্ট জায়গায়। অতএব আমি অনুরোধ করছি নিজের জীবন নষ্ট করেন না, আরো পুরুষদের জীবনও নষ্ট করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যে আয়াতখানা সূরা নিসার প্রথম আয়াত আমরা পড়তেছি, আগেও পড়েছি এখনো পড়লাম, এই আয়াতের তরজমা আজকে শোনেন। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার প্রথম আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, লোক সকল, পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াত উল্লেখ করেছেন।
কোরআনুল কারীমের ব্যাপারে একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই কিতাব কোরআন, এটা ঈমানদারের জন্য হেদায়েত, এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা হুদাল্লিন নাস। কোরআন আল্লাহ ভীরু ঈমানদারকেও হেদায়েত দেয়, কোরআন পৃথিবীর সবাইকেও হেদায়েত দেয়। আজকের গোটা পৃথিবীও যদি তাদের দুনিয়া শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করত, তাইলে আপনার অবশ্যই কোরআন দিয়েই সম্ভব। কিন্তু কোরআন থেকে বিচ্ছিন্ন, যার কারণে আর শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, নিজের গায়েই নিজে আক্রমণ করে। এই যে এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হচ্ছে, রাশিয়াও খ্রিস্টান, ইউক্রেনের মানুষগুলোও খ্রিস্টান, দোনোটাই কাফের। কিন্তু শুধুমাত্র রাশিয়া বিশাল বড় এরিয়া, অনেক বড় অংশ নিয়ে রাশিয়া, বিশাল বড় একটা পরাশক্তি, রাশিয়া সুপার পাওয়ার। কিন্তু এরপরেও ইউক্রেনের একটি নির্দিষ্ট সীমানা দখল করে নেওয়ার জন্য ওই দেশের সাধারণ জনগণের উপরে এবং ভবন, দালান, বিল্ডিং সব কিছুর উপরে দেদারসে আক্রমণ করতেছে আজকে 2-3 দিন। তাইলে দেখেন আপনি, মানুষ যখন আল্লাহ ভুলে যায়, মানুষ যখন পরকাল চিনে না, মানুষ যখন জবাবদিহিতার থেকে নিজেকে মুক্ত ভাবে, তখন আর কার উপরে কে আক্রমণ করে এটারও হদিস থাকে না, নিকৃষ্টতার আর সীমা থাকে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, পৃথিবী শান্তি চাও, নিরাপত্তা চাও, সবাই ভালো থাকতে চাও, তাহলে আমি আল্লাহ বলছি ইত্তাকু রাব্বাকুম, তোমরা সবাই মিলে তোমাদের রব, তোমাদের পালনেওয়ালা, তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় এটা ছাড়া, আল্লাহর ভয় ছাড়া, তাকওয়া ছাড়া এই পৃথিবীতে সুখ, শান্তি, নিরাপত্তা, স্বস্তি আর কোনো কিছু দিয়েই আপনার হবে না, হবে না। ও র্যাব আনছে মানুষের নিরাপত্তার জন্য, র্যাবের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কথা বুঝছেন না? আমাদের কুমিল্লা বটগ্রামের, আমাদের পুরা কুমিল্লা জেলার একজন মুরব্বী, কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহু, ওই মসজিদে একবার আসছিল না ইমাম সাহেব হুজুর, অনেক বড় বুজুর্গ আলেম, আল্লাহ আলা আলেম। হুজুর একদিন বলছিল বয়ানে, কি বলমু, ওষুধের মধ্যে রোগ। কিসের মধ্যে রোগ? ওষুধ যেটা এটাই মধ্যে রোগ। সাবানে কি, সাবানের মধ্যেই ময়লা লাগিয়ে রয়েছে, যেটা দিয়ে কি সাফ করবে ওইটাই কি লাগিয়ে রয়েছে, ময়লা লাগিয়ে রয়েছে। যে ওষুধ দিয়ে রোগ সারাবে, ওষুধ নিজেই কি হয়ে রয়েছে, রোগ হয়ে রয়েছে। তো ঠিক আল্লাহকে বাদ দিয়ে যে যত কিছুই করে, যে যত কিছুই, মানুষের সুখ, মানুষের নিরাপত্তা আসে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, সূরা নিসার প্রথম আয়াত, হে মানুষেরা, হে লোক সকল, হে পৃথিবীবাসী, সমস্ত মানুষ তোমাদেরকে বলছি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা সবাই তোমাদের রব আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দেখেন এখানে দুইটা শব্দ, একটা হলো ইত্তাকু, আরেকটা হলো রাব্বাকুম। ইত্তাকু শব্দের অর্থ হলো তোমরা ভয় করো, রাব্বাকুম শব্দের অর্থ হলো তোমাদের পালক, প্রতিপালক, লালন পালনকারীকে। আল্লাহ যে আমাদের লালন পালনকারী, লালন পালনকারী যে প্রত্যেকের আল্লাহ, এটা সবাই মানে। পৃথিবীর কেউ যারা দেবতা মানে, মূর্তি পূজা করে, যারা যেখানে, তারা কেহই একথা বলে না যে ওই দেবতাই তারে লালন পালন করে, এটা বলে না কেউ। তারা
তারাও বুঝে এটা, লালনকারী পালনকারী সবাই মানে আল্লাহ। এজন্য হিন্দুরাও বলে ভগবানের কৃপা, ঈশ্বরের দয়া, ঈশ্বরের দয়া। ওই আপনার বেগমাবাদের এদিক দিয়া যে একটা হিন্দুদের মন্দির আছে দেবিদ্যার যাইতে পড়ে, ওইখানের মধ্যে লেখা আছে জয় দয়াময়। অর্থাৎ আল্লাহকে ঈশ্বর বলুক আর ভগবান বলুক, যাই বলুক, পালনেওয়ালা, লালন পালনকারী, এই সব কিছু দিয়ে এটা যে শুধুই আল্লাহ, এটা সবাই জানে। তা আল্লাহ তাআলা ওই শব্দটা এখানে ব্যবহার করছে, যে শব্দে তোমরা সবাই আমাকে স্বীকার করো যে তোমাদের লালন কর্তা পালন কর্তা আমি আল্লাহ, সেই আমাকে তোমরা ভয় করো, আমাকে ভয় করো, তাহলেই তোমাদের সমগ্র দুনিয়ার জীবনের স্বস্তি, শান্তি, নিরাপত্তা মিলবে এবং পরকালের সুখ আর শান্তিও মিলবে। এজন্য তাকওয়া এত বড় নিয়ামত, তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যেই কোনো মানুষ তার মধ্যে দুই জিনিস একত্র না হলে সে জান্নাতে যেতে পারবে না। এক নাম্বার নাম হলো ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া যার নাই সে কশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। যে আল্লাহকে ইলাহ মানে এবং আল্লাহকে ভয় করে, ঈমান আছে, তাকওয়া আছে, এই দুইটা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এখানেও বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রব লালনকারী পালনকারী আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তো মা, আমি প্রথম কথা আপনাদের কাছে এই আয়াতের এই প্রথম বাক্য থেকে আমরা এটা বললাম, সবাইকে বলছে আল্লাহ, সবাই না মানুক, কেউ না মানুক, আপনি মানেন, আপনি মানেন, আমি মানি, আমি মানি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে অনেক সময় কথাটা বলে যে আমি জিকিরের কথা বলতে বলতে, সবাইকে জিকির করেন, আল্লাহর জিকির করেন করেন, এটা বলতে বলতে এক সময় আইসা হুজুরে বলে যে আপনাদেরকে আমি বারবার বললাম, তবে এটা শুনে রাখেন, আপনারা যদি কেউ জিকির নাও করেন, আমি কসম আমি আল্লাহর জিকির করবই করব। এটা হুজুরে বলে যে আমি করুম, আমি করুম। ঠিক এরকম আল্লাহ তাআলা তো চাচ্ছে গোটা পৃথিবী আল্লাহকে ভয় করুক, সমস্ত বনি আদম আল্লাহকে ভয় করুক। আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলছে, তো সবাই মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আমি তো আছি, তাহলে আমাকেও ডাক দিস। তো আমি আলাল ইনফেরাদ, পৃথকভাবে আমি ভাবি যে আল্লাহ তাআলা যেন আমাকেই বলছে। এবার অন্যকে বলছে না বলছে, আরো মানুষেদের মানে না, সেটা আপনি নাই দেখলেন। আরো মানুষে আগুনে ঝাঁপ দিছে, এই বলে কি আপনিও ঝাঁপ দিবেন? আরো মানুষে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, আপনি বাঁচার সুযোগ আছে তাই বলে আপনিও কি ইচ্ছা করে আহত হয়ে যাবেন? তাইলে এটা তো জুলুম, এটা তো জুলুম। ওই যে হিন্দু ধর্মে আগে ছিল আপনার স্বামী মারা গেলে স্ত্রীকেও স্বামীর সাথে, জীবিত মহিলাকেও আগুনে পোড়াইয়া ফেলত, সতীদাহ প্রথা এটা ছিল আগে। অর্থাৎ সে যে সতী নারী, এটার প্রমাণ হলো যে সে তার স্বামীর সাথে জীবিত থাকার পরেও নিজের জীবন দিয়া ফেলবে। এটারে বলে, এতে বোঝা যাবে এই নারী সতী। এতে আর কি বুঝবি তুই, বেডি তো মরিয়ে গেছে। বেকুব কোথাকার, বেকুব, কেমন বেকুব, বেডি তো মরিয়ে গেছে, ফুরিয়ে লাইছো তুমি। এবারে ফুরিন না বেডি সতী কিতা অসতী কিতা, আশ্চর্য বুঝ। আল্লাহকে বাদ দিলে, আল্লাহর বিধান বাদ দিলে বিশ্বাস করে মানুষ বোকা হয়ে যায়। আমি এটা প্রায় বলি, প্রত্যেকটা পাপী নাফরমান জালেম তার বুদ্ধি কম, বুদ্ধি কম। আপনি না মনে করেন অনেক বুদ্ধি কাফের দূর বেটা, কিসের বুদ্ধি?
নিজের জাহান্নামের আগুন নিজে বানাইতে আছে সুদখোর ঘুষখোর। এইটাই যে বোঝে না যে এই সুদের টাকাটার বিনিময়ে আমার আগুন জ্বলবে, আমার গায়ে জ্বলবে আগুনটা, এটা যে বেকুবে বোঝে না, হেতে বুদ্ধিমান। তাহলে আপনি বলেন, যেই নারী বোঝে না যে আমি যে বেপর্দা হইতেছি এটার কারণে জাহান্নামের আগুন আমারে জ্বলতে হবে, বেডি তুই বেডি নিজে জ্বলবি, এই কথাটা যেই মেয়েটা বোঝে না, যেই মহিলাটা বোঝে না, তার মতো বেকুব কি আর কেউ হয়? তাইলে আপনি বলেন প্রত্যেকটা নাফরমান বেকুব, এটা আল্লাহ বলছে। লা ইয়াকিলুন আল্লাযীনা লা ইয়াকিলুন, আল্লাহ বলেন নাফরমানের আকল থাকে না, পাপীর কোনো দিমাগ থাকে না। জালেমের, তুমি যে জুলুম করছো, আজকে না জুলুম করলা, আগামী দিনে যে এই জুলুমের শাস্তি তোমার উপরে আসবে, তুমি এটা বুঝো না? তুমি এটা ভাবো না? এজন্য প্রত্যেকটা পাপী বোকা হয়। যেই যুবক নিজের চরিত্র নষ্ট করতেছে, তার যে যৌবন ক্ষয় হইতেছে, এটাই হে বোঝে না, তাই বেকুব না? তুই উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, দেখে তুমি যৌবন ক্ষয় হয় তোমার, এটাও তুমি বোঝো না, তো তুমি বেকুব না তো কি? তুমি বোকা না তো কি? এজন্য পাপী বেকুব হয়, নাফরমান বোকা হয়, নেককার বুদ্ধিমান হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে, ও আমিলা লিমা বাদাল মাউত, তার মৃত্যুর পরে যে তার লম্বা জিন্দেগি আছে ওটার জন্য আমল করে। আল্লাহর নবী বলেন সে বুদ্ধিমান। ওয়ালা আজিজু মান আতবা নাফসুহু হাওয়াহা, নবী বলে আজেজ, দুর্বল, অক্ষম, ব্যর্থ, অপদার্থ, একেবারে আমি বলি ডাইরেক্ট দজবঙ্গ, বেকুব সে। আল্লাহর নবী বলেন মান আতবা নাফসুহু হাওয়াহা, যে তার মনে যা চায় তারই অনুসরণ করে, আল্লাহর নবী বলেন এটা অপদার্থ। এটা কি দার্থ? এটা অপদার্থ, এটা পদার্থই না, এটা লাশাই, এটা কোনো জিনিসে না, এটা ফায়জামাও না, ফ্যানও না, হাফ প্যান্টও না, কিচ্ছু না, এটা প্লাস্টিকও না, রাবারও না, কিচ্ছু না, এটা একটা অপদার্থ। এটা ওয়াতামান্না আলাল্লাহ, চলে নিজের মন মতো, আশা করে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিব, আপনারে মাফ করে দিব আল্লাহ, আপনার কাছে আল্লাহ তাহলে এরকম বিপদে পড়ে গেল, কি ঘটনাটা কি? আপনারে লইয়া আল্লাহ এত ঠেকাই পড়ে গেল, ঘটনাটা কি? বলেন নাউজুবিল্লাহ। অতএব ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলেন ও মানুষ, হে লোক সকল, তোমাদের সবাইকে আমি আল্লাহ বলছি ইত্তাকু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রব, তোমাদের পালনেওয়ালা, তোমাদের রিজিক, তোমাদের আহার, তোমাদের জীবন, তোমাদের হায়াত, তোমাদের রাত, তোমাদের দিন, তোমাদের শরীর, তোমাদের সুস্থতা, সমস্ত নিয়ামত, খাদ্য খাবার, আহা প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা চোখের পলক, হাতের প্রতিটা নড়া চড়া, অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা বিষয়, এই সব কিছু দিয়ে যিনি তোমাদেরকে লালন করছেন, পালন করছেন, আল্লাহ বলেন তাকে ভয় করো, তাকে মূল্যায়ন করো। এত কিছু যার থেকে পেলা, তাকে মোটেই মূল্যায়ন করলা না, কিছুই পাইলা না যেই বন্ধু থেকে, তার পিছে পিছে গুল্লা সারাক্ষণ। আহা, আমার তো মাঝে মাঝে এটা জিজ্ঞাসা করতে মন চায় যে এই সমস্ত মহিলারা অনেক টাকার পাউডার, সুনু, ফেয়ার অ্যান্ড লাভলি, এগুলো তো খরচ আছে, কথা বলেন না? পাউডার কি আর বিনা পয়সা দেয়নি? পাউডার কি আর মাটির চাকনি? কথা বুঝেন না? ফেয়ার অ্যান্ড লাভলি এটা তো আর কি না পেলে ফ্যাঁকোলা মাটি না, ঢইলে লাউন, এটা খরচ আছে কিনা বলেন? তাহলে এত টাকা খরচ করে তুমি এতক্ষণ লাগাইয়া সাইজা গুইজা, মা বোন, তুমি যে রাস্তার পুরুষকে দেখাইলা, তো তারা তোমার 10টা পয়সা দিছিন, তো তুমি এত বেকুব এলাকা, তোমার একটা টাকা ইনকাম নাই, এটাতে 4.5 পয়সার ইনকাম নাই। আর যত বেড়াই তোমারে দেখছে, সব বেড়াই যদি তোমার লাগিয়া বাইতে ইয়ে, তো তুমি সামাল দিতে পারবে নি?
কথা কর না গা পারবিনি তো তো তুমি তাহলে এত বেড়াইত কিনলে দেখাইলা এত বেড়াই তোমার দরকার নেই আগে এটা কো হে বুড়ি কথাটা বুঝছেন না এক রাস্তা এখান থেকে দেবিদ্বার আইতে যাইতে যে এত বেড়াই দেখছে তোমার এত বেড়াই দরকার আসেনি তো এত বেড়াই যেহেতু দরকারই নাই তো এগুলোর কেন দেখাও ইনকামও নাই সারে না 10টা পয়সা খরচ নাই আরে আয় নাই শুধু খরচই খরচ দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ দুনিয়াও টাকা গেল দুনিয়াও মানুষের ঘৃণা আসলো আখিরাতের জাহান্নাম মিলল এজন্য মা আল্লাহকে ভয় করেন আজকে এতটুকুই কথা বলবো মূলত ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাহ তাআলা বলেন হে মানুষ আমি তোমাদের সবাইকে বলছি তোমরা তোমাদের রব তোমাদের পালনেওয়ালা আহা এটা দুনিয়ার নিজাম এটা দুনিয়ার নিজাম মা এটা বুঝেন দুনিয়াতেও মানুষ মানুষকে খোঁটা দেয় এটা তোর বড় ভাই তোরে 10টা বছর ধরে তোরে টাকা পয়সা দিয়া তোরে ফালছে আজ তুই তোর সেই ভাইয়ের চোখের উপরে চোখ রাঙ্গাইয়া কথা বললি এটা তোর বাপ তোরে 30টা বছর লালন পালন করছে আজ তুই তোর বাবার বিরোধিতা করলি এইভাবে দুনিয়ার মানুষও লালনকারী পালনকারীর অবাধ্যতা করলে মানুষ খোঁটা দেয় দেয় কিনা বলেন তাহলে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে বান্দা তো আমি কেমন লালনকারী পালনকারী একটাবার তুমি ভাবো আমি কেমন লালনকারী তোমার মা তোমারে লালন করছে আমি দিছি দেখে আনা তোমার বাবা তোমাকে পালছে এটা আমি দিছি দেখে আনা আমি দিছি দেখে আনা কিন্তু আমি তো রব্বুল আলামিন যখন তোমার নাম গন্ধও ছিল না একবার শুধু বুঝার জন্য বলি একজন স্বামী স্ত্রীর একবারের মিলন এতে একজন স্বামীর একবারের বীর্যপাত এতে কোটি 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 সন্তান উৎপাদন করার মতো শুক্রাণু থাকে কোটি কোটি থাকে আল্লাহ তাআলা সেই কোটি কোটি শুক্র থেকে যেই শুক্র একটাকে নির্ধারণ করছেন এটা দিয়ে তুমি আনিসুর রহমানকে বানাবো তো আল্লাহ তাআলার এটা কি পরিমাণ ইহসান কোটি কোটি শুক্র এগুলোকে আল্লাহ তাআলা ফেলে দিলেন যা এগুলো লাগবে না সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে বানাইবার জন্য একটা শুক্রাণু এটাকে নির্ধারণ করে দিলেন ঠিক আছে তুমি নষ্ট হইও না তোমাকে দিয়ে আমি আমার ইসলামের বান্দাকে বানাবো তা আল্লাহ তাআলা বলেন তোমার তো কোনো নামগন্ধই ছিল না বান্দা সেই অনস্তিত্ব থেকে লাম ইয়াকুন শাইআম মাযকুরা সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে আজকের এই পৃথিবীতে একত্র করলাম আনলাম তিল 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 করে 9 মাস তোমাকে গড়লাম সাজাইলাম তোমার নাক চোখ কান তুমি পুরুষ হও আর নারী হও আমি আমার হাতে বানাইলাম আমার ইচ্ছায় কোনো মার পেটে ছেলে দিতেছি কোনো মার পেটে মেয়ে দিতেছি কার ইচ্ছায় বলেন কোনো এটা নিয়ে সরকারি কোনো রিপোর্ট অথবা কারো কোনো পরামর্শ যে দেখেন আমাদের এই ইউনিয়নে যে পরিমাণ গত 6 মাসের ছেলে হয়েছে সেই তুলনায় মেয়ে পরিমাণে কম আপাতত এই ইউনিয়নে মেয়ে বরাদ্দ বাড়ায় দিলে ভালো হয় এমন কোনো সুযোগ আছে কি কোনো সুযোগ নেই আল্লাহ তাআলা বলেন আমি দিচ্ছি সম্পূর্ণ আমার ফয়সালা সম্পূর্ণ আমার সম্পূর্ণ কেউ 30 বছর একটা ছেলেই চাইতেছে হয় না কেউ চাইতেছে না হইয়া থুবাই লইতেছে মালিক বলে সব আমার ইচ্ছা আমার দয়া আমার মেহেরবানি অতএব অনস্তিত্ব থেকে তিল তিল করে আমি তোমাকে লালন করে পালন করে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আমি আমার নজরদারিতেই তোমাকে রাখছি বান্দা এরপরও তুমি কেন আমাকে ভুলে যাচ্ছ কেন আমাকে ছেড়ে দিচ্ছ অতএব আজ এতটুকুই কথা লালনকারী পালনকারীকে নারাজ করতে নাই মা আল্লাহ আমাদের পালন কর্তা আল্লাহ আমাদের লালনকারী অতএব আজকের থেকে ইনশাআল্লাহ আবারও ওয়াদা করব আমরা আমাদের আল্লাহকে নারাজ করব না বেপর্দা হব না বেহায়াপনা করব না নওজোয়ান বোন যারা তাদেরকেও বলি বেপর্দা হয়েও না বোন নিজেকে লজ্জিত করো না যে পুরুষ তারা বাহিরে দেখে তোমাকে তারা তোমাকে সম্মান করে না
তারা তোমাকে বেজ্জুতি আর উপভোগের নজরে দেখে। মা, আপনার মেয়েকে আপনি বেপর্দা রাস্তায় ছাইরেন না, আপনারা আপনাদের মেয়েদেরকে বেপর্দা ছাইরেন না, নিজেদের পুতের বউদেরকে বেপর্দা ছাইরেন না। অনুরোধ, ঘরের মধ্যে টেলিভিশনে নর্তকীর নাচ, নাটক, সিনেমা এগুলো দেখেন না। এগুলো আরো শাহওয়াত, এগুলো আরো বেপরদিগি উস্কে দেয়। আল্লাহ তাআলা যত মা বোন এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করুক, তাকওয়ার দৌলত দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার আল্লাহর দ্বীনের জন্য ইবাদত আর বন্দেগী করার তৌফিক দান করুক। আমরা চাইব ইনশাআল্লাহ সামনের দিনেও আপনারা আসবেন, আরও মা বোনদেরকে আনবেন এবং এই মজলিসের জন্য, কামিয়াবির জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। এখন আমরা দোয়া করতেছি। দোয়ার আগে এক মিনিট, আমরা আগামী মজলিস ইনশাআল্লাহ